সবাই কেমন আছো? আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি। সবাই তো লাউ ঘন্ট খেয়ে থাকো, চলো আজকে একটি অন্য উপায়ে রান্না করে দেখাচ্ছি। তাহলে রান্নাটা শুরু করি। আজকে আমি লাউ ঘন্ট করার জন্য নিয়ে নিলাম লাউগুলোকে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সহজে এবং কত সহজ টেকনিকে কম মশলায় আমি একদমই জিভে লেগে থাকা স্বাদে রান্না করে নিচ্ছি। একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি তেলে ফোড়নটা পুড়ে আমি এর ভিতরে একটা ডিম ভেজে নেব। ফোড়নটা আমি কিন্তু তুলে রেখেছি, ডিমটা সুন্দর করে ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। এবার আমি এটাকে ভেজে নিচ্ছি, এর ভিতরে ঘুটে দেবো একদমই। দেখো কত অতুলনীয় স্বাদ, এবং এভাবে খেয়ে দেখো, রেসিপিটা একবার খেলে জিভে লেগে থাকবে। আমি কাঁচা লঙ্কা এবং তেজপাতা এর ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ি। আমি সবগুলোকে এক এক করে দিয়ে দেব আর একটু করে কষিয়ে নেব। এরপরে আমি কেটে রাখা লাউগুলোকে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি সবটা মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, শর্টকাট ভিডিও কেমন লাগে দেখে নিও। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এভাবে কষিয়ে নিচ্ছি লাউটাকে সুন্দরভাবে হালকা আছে, এবং চামচের সাহায্যে বারবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটু ভাপে রাখবো। আমার কিছুটা সময় ভাপে রাখার পর আমি এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আবারও আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, শর্টকাট রান্না তোমাদের কেমন লাগে, সুস্বাদু রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কষানো শেষে এর ভিতরে দিলাম অল্প সামান্য পরিমাণে গরম জল। আমি এভাবে ভাপে নিয়ে, বেশি ভাপে দেওয়া দরকার নেই। এটা আমার কষানোতেই অনেকটা সেদ্ধ হয়ে এসছে, এবং অল্প অল্প করে জলটা দেওয়াতে আমার এটা ভালো মতোই সেদ্ধ হয়ে আসবে। এরকম শর্টকাট রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং উপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। যারা একদমই আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজে তোমার কাছে এই ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় এবং তুমি দেখে নিতে পারো, তোমার রান্নার শেখার কাজে উপকারে লাগবে। আমি এভাবেই রান্নাটা শেষ করছি। অবশ্যই দেখা শেষে একটা লাইক দিয়ে দিও, আর কেমন হলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। রান্না শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।